18 বছর আগে কলেজ প্রতিষ্ঠা হলেও মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে যাতায়াতের জন্য সঠিক রাস্তা তৈরি হয়নি এখনও। ফলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের অন্যের জমির উপর দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে কলেজ সংলগ্ন সেতুর কাজ। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর কাছে দাবি জানালেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। লোকের রাস্তা দিয়ে আসতে হচ্ছে, এমনকি কিছু কিছু রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসতে গেলে বাধা দেয়। এমনকি রাস্তা হওয়ার জন্য একটা ব্রিজ করা হয়েছে নিজস্ব, কিন্তু ওই ব্রিজটা বহুদিন থেকে ওইরকমই আছে, কিন্তু এখনো পর্যন্ত ওই রাস্তার কাজ করা হয়নি। কলেজে যেমন নির্দিষ্ট রাস্তা নেই কলেজে এন্ট্রি করার জন্য, আর শেষে আমাদের অন্যজনের জমি দিয়ে আসতে লাগছে। তারপরে বাইরের স্টলগুলো যেগুলো বসে ডেলি বসে না, দূর দূরান্ত থেকে যেই সব স্টুডেন্টরা আসে তাদের অনেক খিদে হয়, অসুবিধা হয়। শেষে এখানে যেন ফ্রি একটা ক্যান্টিন হোক, এগুলো আবেদন রয়েছে আমাদের এমপি মহাশয়ের কাছে। আর যেটা আরেকটা বড় ব্যাপার রয়েছে যে কোচিংয়ের, এখানে যদি সব ক্লাস হতো তাহলে ডেলি সবাই আসবে আর সব ক্লাস ভালো করে করবে। আর দেখা যাচ্ছে যে মালদা জেলায় আমাদেরকে যেতে লাগছে কোচিংয়ের জন্য, বাইরে যেতে লাগছে। আমাদের কলেজ 2008 সালে উপস্থিত হয়েছে। 2008 থেকে 2026 পর্যন্ত কলেজের নির্দিষ্ট কোনো রাস্তা নেই। লোকের জমি দিয়ে আমরা আসি, কোনো দিন বাধা দিলে আমাদের কলেজে আসা বন্ধ হয়ে যেতে পারে। এতদিন হয়ে গেল কলেজের রাস্তা হয়ে পড়ে আছে, কোনো কার্যকার্য হচ্ছে না রাস্তার। এইসব আমাদের মাননীয় এমপি মহাশয় খগেন মুর্মু মহাশয় এসেছিলো, তাদেরকে আবেদন জানালাম। আমাদের কলেজের কোনো নির্দিষ্ট ক্যান্টিন নাই, আমাদের বাইরে যেয়ে খেতে হচ্ছে। এর তো একটা সুনির্দিষ্ট রাস্তা থাকা দরকার, তো সেই সুনির্দিষ্ট রাস্তাটা নেই। এবার অন্যের জমি দিয়ে আসছে, কখন সে ব্লক করে দেবে, করে দেবে, তো সেইটা তো মানে ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজ পরিচালনার ক্ষেত্রেই প্রচুর একদম একটা উৎকণ্ঠার পরিবেশ তৈরি হবে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের লাইব্রেরি সঠিক মতো এখানে লাইব্রেরির ব্যবস্থা কোনো নেই। ক্যান্টিন করতে গেলে বাইরে ওখানে সবাইকে খেতে যেতে হয়, এবং দূর দূরান্ত থেকে যেহেতু ছাত্রছাত্রীরা আসে, তো এটা ওদের খাবারের একটা হচ্ছে গিয়ে একটা অব্যবস্থার কারণে অনেকে রেগুলার যে এখানে যে পরিচালনা হবে ক্লাসগুলো, সেই ক্লাসের ছাত্রই যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে সেখানে শিক্ষক শিক্ষিকারা কীভাবে ক্লাস নেবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী শৈলেন সরকার এবং হরিশ্চন্দ্রপুরের তৎকালীন বিধায়ক তাজমুল হোসেনের উদ্যোগে 18 বিঘা জমির উপর হরিশ্চন্দ্রপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে 12 বিঘা জমি দান করেছিল পিপলা পল্লী সমিতি, আর বাকি 6 বিঘা জমি কেনে তৎকালীন বামফ্রন্ট সরকার। তবে কলেজ প্রতিষ্ঠার পরও নিজস্ব রাস্তা তৈরি না হওয়ায় আজও অন্যের জমির উপর দিয়ে যাতায়াত করতে হয় তাদের। রাস্তা কাঁচা হওয়ায় বর্ষাকালে সেখানে জল জমে কাদা হয়ে যায়, ফলে চরম ভোগান্তির শিকার হন পড়ুয়া ও শিক্ষকরা। প্রায় 8 বছর আগে কলেজে যাতায়াতের সুবিধার জন্য ব্লকের উদ্যোগে 100 দিনের কাজ প্রকল্পে একটি সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় সেতুর কাজ আজও মাঝপথে থেমে যায়। এরপর থেকে সেতুটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এর পাশাপাশি কলেজে রয়েছে শুধুমাত্র কলা বিভাগ। ছাত্রছাত্রীদের দাবি বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করা হোক। একই সঙ্গে খেলার মাঠেরও বেহাল অবস্থা। তাছাড়া সাইকেল ও মোটর বাইক রাখার জন্য পার্কিং নেই, শিক্ষকেরও অভাব রয়েছে। এসব সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী নিয়মিত কলেজে অনুপস্থিত থাকে। যানবাহন আসার রাখার কোনো নির্দিষ্ট জায়গা নেই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখছে। এগুলোর ব্যাপারে বললাম, এমপিকে বলা হয়েছে, জানানো হয়েছে, এবং আরও কিছু সাবজেক্ট বাড়ানোর জন্য শুধুমাত্র আর্টস বিভাগ বা কলা বিভাগে রয়েছে এখানে কলেজের মধ্যে। সায়েন্স, কমার্স এসব নেই, এসবে ঢুকানোর ব্যবস্থা করার জন্য। তারপরে আবার ক্লাসের উন্নতি করার জন্য, টিচারদের উন্নতি করার জন্য, এগুলোর জন্য দাবি করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দী বলেন, কলেজে 2000-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট কর্মী সংখ্যা 31। দীর্ঘদিন ধরেই কলেজে একাধিক সমস্যা রয়েছে। এর আগেও বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিষয়গুলি জানানো হয়েছে, কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। এবার সাংসদ খগেন মুর্মুর কাছেও বিষয়গুলি তুলে ধরা হয়েছে। এসেছিলেন, এই ওনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের কলেজে অ্যাকচুয়ালি মেন রাস্তা নেই, একটা ক্যান্টিন নেই, আর লাইব্রেরিটা ভালো নয়। লাইব্রেরি একটা ছোট্ট ঘর আছে, তার মধ্যেই স্টুডেন্টরা পড়াশোনা করে। ওনাকে 3টে প্রস্তাব উত্থাপন করলাম আমি, উনি ভীষণ সম্মত হয়েছেন এবং 100% বলে গেছেন যে আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করব। দেখা যায় আমি আশাবাদী এবার খুব তাড়াতাড়ি কাজটা এগোবে, দ্রুত এগোবে। কারণ এখানে যারা ছেলেমেয়েরা দূর থেকে আসে তারা জল কাদার মধ্যে দিয়ে আসে প্রপার রাস্তা না থাকার জন্য। আমাদের ফ্যাকাল্টি স্টাফেরাও আসে খুব কষ্ট করে,
রাস্তাটা হয়ে গেলে আমাদের খুব ভালো হয়। স্যার কলেজ প্রতিষ্ঠা হওয়ার তো স্যার প্রায় 18 বছর হয়ে গেল স্যার, তাহলে এতদিন ধরে কোন রাস্তা দিয়ে যাতায়াত করতেন? এতদিন ধরে আমরা একটা অন্য রাস্তাতে যাতায়াত করতাম, একটা আম গাছের তলা দিয়ে, যেটা আমাদের প্রকৃত রাস্তা নয়, কিন্তু সেখানেও জল কাদা বৃষ্টি হলে ভীষণই সমস্যা হয় স্টুডেন্টদের, ইভেন আমারও সমস্যা হয়, যার জন্য স্যারকে সেটা বললাম, স্যার শুনলেন এবং উনি নিলেন সব কিছু আমার কাছ থেকে কাগজপত্র। স্যার দেখছি স্যার কলেজের পাশে তো স্যার একটা অসম্পূর্ণ অবস্থায় একটা ব্রিজ কালভার্ট অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, ওই ওটা কবে কাজ শুরু হয়েছে? ইনিশিয়ালি এনার্জিসের ফান্ড যখন এসেছিল আগে, স্যার কত বছর আগে স্যার ওটা? ওটা মোটামুটি ধরুন 7-8 বছর আগে। তো তারপরে সেই ফান্ডে কিছুটা কাজ হয়েছিল, তারপরে সামো ফান্ডটা বন্ধ হয়ে যায়, যার জন্য কাজটা থমকে গেছে আর এগোয়নি আর কি। তাহলে এখন আমি আবার আমাদের এমপি স্যারকে বললাম, উনি নিজে থেকে ইনিশিয়েটিভ নেবেন, উনি দেখবেন কী করা যায়। স্যার স্থানীয় ছাত্রদের দাবি করছেন যে শুধু কলেজটাতে শুধু আর্টস বিভাগ রয়েছেন, সায়েন্স এবং কমার্সের দাবি করছেন তারা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখানে জয়েন করেছি 2023 সালে। জয়েন করার পরে ওইগুলো বাড়ানো ইম্পর্টেন্ট ছিল, পার্মানেন্ট অ্যাফিলিয়েশন ছিল না কলেজে, 1 নম্বর। 2 নম্বর কোনো ন্যাক অ্যাফিলিয়েশন ছিল না। এইগুলো আগে করে এইবার ধরবো নতুন কিছু স্ট্রিম চালু করা, সায়েন্সে ম্যাথমেটিক্স চালু করা যায়, বা সোশিওলজি বা কমার্স চালু করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। স্যার ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে বর্তমানে? এখানে 2000-এর কাছাকাছি। স্যার কিছু শিক্ষকের ঘাটতি রয়েছে বলছেন। শিক্ষকের ঘাটতি আছে, আমরা পোস্ট ক্রিয়েশন ভ্যাকেন্সি পাঠাবো। আমাদের টোটাল 21 জন শিক্ষক শিক্ষিকা আছেন বর্তমানে। তো সেটা যেহেতু এনইপি 2020 শিক্ষক অনেক বেশি লাগে, সেটাও করা হবে আস্তে আস্তে। অন্যদিকে সাংসদ খগেন মুর্মু কলেজের সমস্যা ও দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। আমরা এই 2008 সালে কলেজ এখানে স্থাপিত হলেও যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে, যেটা হচ্ছে যে আমাদের পরিকাঠামোগত উন্নয়নের দরকার ছিল, সেটা অতীতে কোনো দিন ভাবনাও হয়নি, ভাবেও। মাস্টারমশাইরা তো বিশেষ করে এখানে বিশেষ করে প্রিন্সিপাল এবং প্রফেসর, তাদের তো নিজস্ব কিছু করার নেই, তারা করতে পারেন না। এই সমস্ত জনপ্রতিনিধিদের তাদের ভাবনা থেকে আসা উচিত। স্যার কলেজে একটা ক্যান্টিনের দাবি করছেন, যেভাবে করা উচিত ছিল সেগুলো করাও হয়নি। সেই সময়তে আবার জনপ্রতিনিধিদের সবাইকে সমানভাবে তাদের কোনো অধিকার দেওয়া হতো না, জনপ্রতিনিধিদের পরামর্শও নেওয়া হতো না। আমি সাংসদ এখানে বিগত 2019 সাল থেকে এই কলেজ প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বলতে পারি যে এখানে সেই সময় আমারও একটা হচ্ছে যে এটাতে সহযোগিতা ছিল। আমি এই ব্যাপারে যতটা সম্ভব কলেজকে গড়ে তোলা, কলেজকে স্থাপন করার ক্ষেত্রে আমারও কিছুটা অবদান ছিল, কিন্তু পরবর্তীতে সাংসদ হওয়ার পরেও কোনো রকম কোনো পরামর্শ বা আমার সাথে আলোচনা কখনো করা হতো না। সামান্য একটা রাস্তা, 200 মিটারের মতো রাস্তা, তো এই রাস্তাটা করতে গেলে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল আছে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল আছে, আমাদের এখানকার যেমন পঞ্চায়েত আছে, আমাদের সেই পঞ্চায়েতের মাধ্যমেও হতে পারতো, সরকারিভাবে এনবিডিডি আছে, তার মাধ্যমেও হতে পারতো। তো আজ প্রিন্সিপাল সাহেব এখানে মাননীয় সুমিত নন্দী মশাই, তিনি আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন, বিডিও সাহেবও এখানে উপস্থিত ছিলেন, আমাদের আইসি সাহেব উপস্থিত ছিলেন, এখানকার জনপ্রতিনিধিদের মধ্যে অজয় পাসওয়ান, তিনি পঞ্চায়েতের একজন প্রতিনিধি, তিনিও উপস্থিত ছিলেন, আরও বাকি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ছিলেন। আমরা সবাই মিলে আলোচনা করেছি। ইতিমধ্যে আমি এডিএম সাহেবের সাথেও কথা বলেছি যে এই রাস্তাতে কিছুদিন আগে এখানে এখানে হচ্ছে যে ওই এনআরইজিএ থেকে স্যাংশন করা হয়েছিল, কাজটা শুরু হয়েছিল, কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয়নি। এক সময় তো আপনারা জানেন এই যে আমাদের হচ্ছে এনআরইজিএসের কাজটা বন্ধ ছিল, এখন চালু হয়েছে। হয়তো সম্ভবত খুব দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন হবে। এখানে ক্যান্টিনেরও একটা সমস্যা আছে, প্রিন্সিপাল সাহেব বলেছেন, তারও চেষ্টা করা হচ্ছে যাতে ক্যান্টিন এবং এই রাস্তা যত দ্রুততার সাথে সম্ভব হয়। স্যার লাইব্রেরির কথা অভিযোগ জানাচ্ছেন, লাইব্রেরিতে তো তার পাঠনের জন্য জায়গা নেই। প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন আমাদের একটাই রুমের মধ্যে সমস্ত হচ্ছে যে পঠন যারা পাঠ করবেন, অর্থাৎ অধ্যয়নের জন্য যে একটাই রুম, একদিকে হচ্ছে যে লাইব্রেরি এবং সেখানে বসে যে পড়াশোনা করবেন তার কোনো জায়গা নেই, এক জায়গাতেই। এটাও একটা সমস্যা আছে, পরবর্তীতে এই বিষয়টাও আলোচনা। স্যার কলেজের মাঠ নাকি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে যায়, সেটা একটু সেটা তো আমি আগেই বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসময় হচ্ছে যে এই প্রতিষ্ঠান যাতে যেখান থেকে আমাদের হচ্ছে ভবিষ্যৎ তৈরি হয়, আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমাদের এখানে পড়তে আসেন
আমি একেবারে শিশু থেকে যদি মনে করি আমাদের যারা আমাদের প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানই হচ্ছে আমাদের যে বলা যেতে পারে সকল ধর্মের একটা আমাদের মন্দির বলা যেতে পারে, বা আপনি মসজিদ বলতে পারেন, একটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থাৎ এটা কোনো বিশেষ কোনো ধর্মের পরিবারের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে না। তো এই প্রতিষ্ঠানগুলোকে একসময় কোনো গুরুত্বই দেওয়া হয়নি। আমরা দীর্ঘ 15 বছর দেখেছি প্রতিষ্ঠানগুলোকে একেবারে রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে, এবং প্রতিটা প্রতিষ্ঠান সেখানে শিক্ষার পরিবর্তে অন্য কিছু করানো হয়। তাই এখানে মাঠটাও পড়ে আছে, এত সুন্দর একটা মাঠ। এই মাঠে আমরা এখানে ক্রীড়ার জন্য অনেকটাই উপযোগী। একটু যদি মাঠটাকে একটু সংস্কার করা হয়, তাহলে আমরা এখান থেকেই ভালো ভালো খেলোয়াড় এখান থেকে আমরা গড়ে তুলতে পারি, সাহায্য হতে পারে। সেই ক্ষেত্রেও কোনো রকম তার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তো নিশ্চয়ই আগামী দিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার যে সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে আজ উদ্যোগ নিচ্ছেন সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের যা অতীতে এখানে তাদের যে বঞ্চনা ছিল সব দূর করবার চেষ্টা করছেন। সমস্ত কিছুতে আজ দেখছেন শিক্ষা প্রতিষ্ঠান বা যে আমাদের সাধারণ সমস্ত প্রতিষ্ঠানগুলো যা আছে। মন্ত্রীর কাছেও আবেদন জানিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকরা আশাবাদী, হয়তো এবার কলেজে আসার জন্য সঠিক রাস্তা পাবেন তারা। একই সঙ্গে কলেজেরও পরিকাঠামোগত উন্নতি হবে বলে আশাবাদী তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।